আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্পোকেন ইংলিশের ৭ম নম্বর ক্লাসে আপনাদেরকে স্বাগতম। গত ক্লাসগুলোতে আমরা স্পোকেন ইংলিশের বেসিক বেশ কিছু জিনিস শিখেছি। কিভাবে কোয়েশ্চেন করতে হয়, কিভাবে তার অ্যান্সার করতে হয়। ঠিক তেমনি আজকে আমরা শিখব কিভাবে পাস্ট টেন্সের কোয়েশ্চেন করতে হয়। মূলত আজকে আমরা শিখব পাস্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স, অতীতকালের প্রশ্নবোধক বাক্য। চলুন তাহলে আমরা জেনে নেই যে পাস্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে। পাস্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে এমন একটি বাক্য যা অতীতে কোনো ঘটনা ঘটেছিল কিনা তা জানতে ব্যবহার করা হয়। এই ধরনের বাক্যে ওয়াজ এবং ওয়্যার বাক্যের শুরুতে বসে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ২ টা উদাহরণ দিয়ে রাখছি। একটা হচ্ছে "হি ওয়াজ এট হোম", সে কি বাসায় ছিল? এবং আরেকটি হচ্ছে "ওয়ার দে হ্যাপি", তারা কি খুশি ছিল? ২ টা বাক্যাতেই আপনারা দেখতে পাচ্ছেন বাক্যের শুরুতে ওয়াজ এবং ওয়্যার বসেছে এবং সেটি অক্সিলিয়ারি ভার্ব এবং সেই অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করে কোয়েশ্চেন তৈরি করা হয়েছে। অতীতের মতোই আমি এখানে আপনাদের জন্য সাবজেক্ট এবং কোন সাবজেক্টের সাথে কোন ভার্বটি বসবে সেইটা পাশে দিয়ে রাখছি এবং তার বাংলা অর্থ দিয়ে রাখছি। আপনারা ঠিক আগের মতোই প্র্যাকটিস করবেন। ঠিক এইভাবে আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যদি আয়ের সাথে ওয়াজ হবে, তো আপনাদের যেটা করতে হবে আগে বি ভার্বটা চলে আসবে, তারপরে হচ্ছে সাবজেক্ট। তাহলে এটা কিভাবে আপনারা প্র্যাকটিস করবেন? ঠিক এভাবে ওয়াজ আই, আমি কি ছিলাম? 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 ওয়ার ইউ, তুমি কি ছিলে? ওয়ার ইউ, তুমি কি ছিলে? ওয়ার ইউ, তুমি কি ছিলে? ওয়ার ইউ, আপনারা কি ছিলেন? ওয়াজ হি, সে কি ছিল? ওয়াজ শি, সে কি ছিল? ওয়াজ ইট, এটা কি ছিল? ওয়ার উই, আমরা কি ছিলাম? ওয়ার দে, তারা কি ছিল? এগুলো ঠিক এভাবে পড়বেন এবং খুব দ্রুত পড়বেন। একটা সময় দেখবেন মাথায় গেঁথে গেছে। যখন এগুলো মুখস্থ হয়ে যাবে দেখবেন যে আপনি কনফিডেন্ট, আপনার আর মুখে বাজতেছে না। তখন আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পরে আপনারা দেখবেন যে এখানে আমি ৫ টি করে সেন্টেন্স এক্সাম্পল হিসেবে দিয়ে রাখছি প্রত্যেকটি আ সাবজেক্ট অনুযায়ী। তো আপনারা যেটা করবেন ওইগুলো পড়ার পরে বাক্যগুলো পড়বেন। যখন এই বাক্যগুলো বেশ কয়েকবার পড়ার পরে আপনারা কিন্তু সকল ধরনের অতীতে কিভাবে কোয়েশ্চেন করতে হয়, কোন সাবজেক্টের সাথে কোন ভার্ব বসবে সেটা ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি দেখবেন আপনি অটোমেটিক্যালি কোয়েশ্চেন করা শিখে গেছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা এই পাস্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স প্র্যাকটিস করবেন। এটা জটিল কিছু না। তো এই পিডিএফটা আপনারা পেয়ে যাবেন বরাবরের মতোই আ ভিডিওর কমেন্টে অথবা ভিডিওর উপরে। এটা নিয়ে কোনো চিন্তার বিষয় না। তো আজকের মতো আমরা এই ভিডিওটি এখানে শেষ করব। আজকের ভিডিওটি বেশি বড় করব না এবং এটি ছোট্ট একটি ভিডিও। বেশ কিছুদিন যাবৎ আমি একটু ব্যস্ত থাকার কারণে ভিডিও তৈরি করতে পারতেছি না। আ তো সবার সুস্থতা কামনা করে আজকের মতো আমি আমার ভিডিওটি শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।